বিটকয়েন ইউএসএ এর টাকা যেভাবে ঢুকছে, বাংলাদেশে যেভাবে ঢুকেছে, ভারতে যেভাবে ঢুকছে এবং ঢুকেছে, তাতে কি আমাদের আরেকটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ লড়তে হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ? স্বাধীনতা রক্ষার যুদ্ধ আজ থেকে না, গত 10 বছর ধরে চলছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কতটা ডেঞ্জারাস এরা। 2014-তে ইউক্রেনে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার ভিক্টর ইয়ানুকোভিচের, সেটাকে ফেলার জন্য ইউএস এইড $5 বিলিয়ন খরচা করেছিল, 40,000 কোটি টাকা। এবং সেই সরকারটাকে যেভাবে সিভিল আনরেস্ট করে ফেলা হয়েছিল, তার 1 মাস আগে ভিক্টোরিয়া নুল্যান্ড, যাকে রেজিম চেঞ্জের মাদার বলা হয়, তিনি ক্যাবিনেট লিস্ট তৈরি করে ফেলেছিলেন যে কারা নেক্সট গভর্নমেন্ট ফর্মে কারা ক্যাবিনেট মিনিস্টার থাকে। এবং ওখানে ছিল নেটোর এক্সপ্যানশন ইন ইউক্রেন, বাংলাদেশে ছিল সেন্ট মার্টিন বেস, সেম অবজেক্টিভ, আমেরিকান ডিফেন্স বেস। ইন্ডিয়াতে আপনি দেখুন 3টে সংগঠনের নাম বারবার আসছে: রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট আর স্যাম পিট্রোডার গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভ। ওসিসিআরপি যে সংগঠনটা তৈরি করেছে জর্জ সোরস, সেই জর্জ সোরসের ওসিসিআরপি কে 3 জন টপ ডোনারের মধ্যে ইউএস এডের নাম আসে। তাদের উদ্দেশ্য কি ছিল? আদানিকে টার্গেট করো বারবার, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাহবা করো আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিচু চোখে দেখাও।